আমাদের বাংলাদেশ যখন সামনের দিকে অগ্রসর হয় তখন সেটা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু আমি জানি না এর কারণটা কি। তবে আমি একটা বিষয় জানি যে তারা বাংলাদেশে সবসময় শাসন করতে চায়, কিন্তু বাঙালি জাতি যদি একবার রুখে দাঁড়ায় তাহলে তাদেরকে আর দাবিয়ে রাখা যায় না। কথাটা কেন বললাম? 5ই আগস্টের পর থেকে ভারতের সাথে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক টানাপোড়া হয়ে থাকে। সীমান্তে কিন্তু প্রায় সময় উত্তেজনা হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়। এখন বাংলাদেশ সেনা প্রধান যখন রাশিয়া ক্রোয়েশিয়া সফর করে আসলেন এবং রাশিয়া থেকে একটি নয় তিনটি যুদ্ধজাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে এসে উপস্থিত হলেন, তখন তাদের কেন মাথা ব্যথা আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে? ভারতের মিডিয়াতে প্রকাশ করতেছে যে চট্টগ্রাম নাকি দখল হয়ে গেছে। ওয়াকারুজ্জামান কোথায়? আরে আমাদের চট্টগ্রাম দখল হয়ে গেছে না কি হয়ে গেছে সেটা কি আপনাদের বিষয়? আপনারা আপনাদের চরকায় তেল দেন না। আমাদের এখন দেখা যাচ্ছে যে আমাদের বন্ধু হচ্ছে শক্তিশালী রাষ্ট্রগুলা, চীন, রাশিয়া, পাকিস্তান, এরকম শক্তিশালী রাষ্ট্র যখন আমাদের বন্ধু হচ্ছে তখন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ ভারত আমাদের উপরে শাসন করতে পারতেছে না। ভারত চায় যেন আমরা তাদের সবসময় গোলামি করি, কিন্তু এখন দেখতেছে যে না, আমাদের মিত্র যারা তারা খুবই শক্তিশালী। এই যে রাশিয়া থেকে 3টা যুদ্ধজাহাজ আসলো বাংলাদেশে 4 দিনের সফরে, তারা বলতেছে চট্টগ্রাম দখল হয়ে গেছে, রাশিয়া নিয়ে গেছে। এইসব গুজব ভুয়া নিউজ এই ভারতীয় গণমাধ্যম সবসময় তারা প্রকাশ করে, বাংলাদেশকে নিয়ে তুচ্ছভাবে কথা বলে, সার্বভৌমত্বে আঘাত আনতে চেষ্টা করে। কেন? কি তার কারণ? জবাব চাই আমি শাকিল আহমেদ। এই যে বিষয়গুলো, আজকে আমরা শক্তিশালী দেশের সাথে বন্ধুত্ব হলে বা বন্ধুত্ব করলে এটা আমাদের জন্য লাভজনক। আমাদের দেশে বিনিয়োগকারীরা আসবে, দেশে বিনিয়োগ হবে, জনশক্তি বাইরের দেশে রপ্তানি হবে, আমাদের দেশে রেমিটেন্স আসবে, এটা আমাদের ফায়দা, আমাদের লাভ। কিন্তু এ নিয়ে ভারত সবসময় গুজব ছড়ানোতেই থাকে। কিন্তু ভারতের কী লাভ এই গুজব ছড়িয়ে? আমাদের চট্টগ্রাম নিয়ে গেল কিংবা ওরা আমাদের সাথে বন্ধুত্ব করতে আসলো, কি হলো? এটা গণমাধ্যমে প্রকাশ করে ভারত কি ইঙ্গিত করে এবং ভারতে গুজব ছড়িয়ে ভারত কি লাভ করে? ভারতের যে মিডিয়া আছে, কয়েকজন সাংবাদিক, আসলে তারা তো সাংবাদিক না, তারা তো হকার। তারা হচ্ছে হকার। যেমন ময়ূক রঞ্জন ঘোষ, সে কথা বলে তো পাবলিক হাসাহাসি করে। কেন এভাবে নিউজ করেন? ঠিক আছে, কিন্তু সত্যগুলা বলেন, সত্যগুলা বলেন। কিন্তু আপনারা তো যেটা মিথ্যা সেটাকে প্রমোট করেন আর সত্যগুলাকে সব ধামাচাপা দিয়ে দেন। সেনাপ্রধান গেল রাশিয়া সফর করতে, আপনারা বললেন কি যে রাশিয়া কি কারণে গেল, কি হয়েছে, আলু পেঁয়াজা নাকি তাদের কাজ, সেনাপ্রধানের কাজ? আরে বাবা, আলু পেঁয়াজ ছাড়া তো আরো অন্য কাজও থাকতে পারে, তাই না? এখন তারা আসলো, রাশিয়া আসলো বাংলাদেশে সফর করতে, আপনারা বলতেছেন যে নিয়ে গেছে চট্টগ্রাম। তো যাই হোক, এই যে আপনারা গুজব ছড়াইতেছেন আন্তর্জাতিক মিডিয়াতে, কোনো কিছু হচ্ছে আমাদের হবে না। আরেকটা কথা ভারতকে বলতেছি যে আপনারা বাংলাদেশকে শাসন করা ভুলে যান, আর হবে না। জনগণ জাগ্রত হয়ে গেছে। আপনাদের বক্তব্য যে আপনারা বাংলাদেশ তৈরি করেছেন, জন্ম দিয়েছেন, হ্যাঁ সত্য, কিন্তু পুরোটুকু নয়। এখন সম্পর্ক হবে ইকুয়াল ইকুয়াল, মানে সমান সমান। আপনি আমাকে সম্মান করলে আমি আপনাকে সম্মান করব, কিন্তু নিজের স্বার্থ রক্ষা করে। আপনাকে আমার স্বার্থ উদার করে দিয়ে দিয়ে আপনাকে সম্মান করব, এটা বাঙালি ভুলে গেছে। তো যাই হোক, দেখা যাক কি হয়, অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম।